নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা অনেক দিন পর আজকে আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এখানে ইস্টারের ছুটি, আজকে ইস্টার সানডে, কালকেও এখানে ছুটি থাকবে ইস্টার মানডে। শুক্রবার থেকেই তো এখানে ছুটির আমেজ শুরু হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই। কালকে পুরো দিনটা বৃষ্টি পড়েছে, আজকে একটু বৃষ্টিটা কম, তাই আমরা ঠিক করলাম হঠাৎ করেই একদিনের ছুটিতে আমরা আমাদের বন্ধুর বাড়ি যাব নরওয়েতে। সুইডেনের বর্ডার এলাকায় অবস্থিত যেহেতু নরওয়ে প্রতিবেশী দেশ, তাই এখান থেকে যেতে মাত্র সময় লাগে 3.5 ঘন্টা। তাই আমরা ইনস্ট্যান্ট বাসের টিকিট কেটে আজকেই বেরোচ্ছি, কালকেই আবার ফিরে আসবো, ছোট্ট করে দারুণ করে একটু ঘুরে আসবো। আর আমাদের দুই বন্ধু প্রিয়া এবং প্রশান্ত দা তো থাকেই ওখানে, আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো জানেন। আর ওদের বাড়িতেই যাব, ঘুরবো একটু অসলো সিটিটা, ওরা মেন সিটি অসলোতে থাকে, তো সেখানে গিয়ে একটু ওদের সঙ্গে দেখা করব, খাওয়া দাওয়া ঘোরাঘুরির মধ্যে দিয়ে একটা সুন্দর করে দিন কাটাবো। আপনাদের সাথে পুরো ভিডিওটা ডিটেল ব্লগের মাধ্যম দিয়ে শেয়ার করব, কেমন কি দিন কাটাচ্ছি আর অসলোতে কীরকম কীরকম ঘোরার জায়গা আছে সবটাই শেয়ার করব। অবশ্যই সবাই ব্লগটির সাথে থাকবেন, দেখতে থাকুন আজকের ব্লগ। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি নীল এরিকসন টার্মিনালের দিকে। এত সুন্দর সকালে হাওয়া দিচ্ছে, দুজনে মিলে ভাবলাম আর বাসে চাপবো না। আর ব্যাগটাও খুব বেশি ভারী নেই, দুজনের পিঠে দুটো ব্যাগ রয়েছে। হাঁটতে হাঁটতে এখন চলে যাবো বাস টার্মিনালে। হ্যাঁ, খুব ভালো হাওয়া দিচ্ছে আর রাস্তাটা একদম ফাঁকা। আর আজকে এমনিতেই রবিবার, তার মধ্যে ইস্টার সানডে, রাস্তাঘাট তো পুরোই একদম জনমানব শূন্য, দেখুন একটা লোকজন কিচ্ছু নেই। তাই দুজনে মিলে ভাবলাম হাঁটতে হাঁটতে চলে যাই। কেমন লাগছে? ভালোই লাগছে, হাওয়াটা দিচ্ছে, খুব সুন্দর লাগছে সকালবেলা। চলুন যাই। আর কথা বলতে বলতে মিনিট 10-এর মধ্যে নীল এরিকসন টার্মিনালের কাছে পৌঁছে গেছি। বাস ধরে আসলে এটা মাত্র একটা স্টপেজ, আর সেই সময়টা বাস থাকলেও মনে হলো যে এত ভালো হাওয়া দিচ্ছে, হাঁটতে হাঁটতে যাই। নীল এরিকসন টার্মিনালের ভিতরে ঢুকে বুঝলাম যে আজকে সত্যি একটা ছুটির দিন, কারণ রাস্তা দিয়ে আসার সময় তো একটা লোককে পাইনি, কিন্তু এটার ভিতরে গিজগিজ করছে লোকজন, প্রচুর মানুষ এখানে ট্রাভেল করছেন, কারণ কালকে যেহেতু ছুটির দিন। আর লম্বা 2-3 দিন ছুটি মানেই এখানকার কোনো মানুষই আর বাড়িতে থাকেন না, প্রত্যেকেরই রিলেটিভ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অথবা বন্ধু বান্ধব রয়েছে, অথবা বাচ্চাদের নিয়ে ঘুরতে যায় ডেনমার্ক অথবা নরওয়ে। আর নরওয়ে ডেনমার্ক যাওয়াটা এখান থেকে এত ইজি, আর এত কম টাইমে বাস ট্রেন এত পরিমাণে অ্যাভেলেবেল থাকে, তাই দিনের দিন টিকিট কেটেও কিন্তু এখান থেকে সহজে চলে যাওয়া যায়। আর বাসে এখানকার জার্নিটা খুব আরামের, তাই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বাস জার্নিটা কোনো ব্যাপারই নয়। আমরা তো বাস জার্নি ঠিক আগের দিনকেই টিকিটটা কেটেছি, তাও ভেবেছিলাম যে দিনের দিন ফিরে আসবো, কিন্তু প্রিয়া প্রশান্তদা বলল যে তোমরা দিনের দিন আমাদের বাড়িতে না এসে ফিরে যাবে, এই জিনিসটা খুব খারাপ হয়। সেই জন্যই ভাবলাম যে আমরা একটা রাত্রি থেকে অসলো সিটিটা একটুখানি ঘুরে ওদের সাথে আরেকটু কিছুক্ষণ সময় কাটিয়ে আনন্দ করে তারপরেই ফিরবো। তো চলুন, আমাদের 7:05 বাস ছিল, আর আমরা বেশ একটা সুন্দর জানলার ধার পেয়ে গেছি। এখন সাথে কিছু খাবার দাবার রয়েছে, বাস ছেড়েও দিয়েছে একদম সঠিক সময়। আর ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, দেখাচ্ছে অসলোর ওয়েদারটা বেশ ঠান্ডা আর সাথে বৃষ্টি। আজকের দিনটা জানি না রোদ্দুর উঠবে কিনা, তবে বৃষ্টি হোক যাই হোক আজকের দিনটা একটুখানি ভালো করে ঘুরে নিতে হবে, কারণ কালকেই আবার আমাদের ফেরার বাস রয়েছে। আর এদিকে আমাদের কিছুক্ষণ পর বেশ খিদেও পেয়ে গেছে, কারণ সকালবেলা আমরা একটু চা খেয়েই বেরিয়েছিলাম। আর এই দিকে নিয়ে নিয়েছি আলুর পরোটা। এগুলো না সব ফ্রোজেন আলুর পরোটা। যখন খুব ট্রাভেল করতে হয়, যখন হঠাৎ করেই হাতে সময় কম থাকে, এই আলুর পরোটাগুলো বিনা তেলে একটু করে সেঁকে নিলে খেতে খুব ভালো লাগে। আলু পেঁয়াজ পরোটাও পাওয়া যায়, আবার আলু গোবি পরোটাও পাওয়া যায়। সন্দীপন এটা আলু গোবি পরোটা নিয়ে এসেছিল। আর বাস চলতে চলতে পরোটা খাওয়ার পর এবার একটু চা খাওয়ার পালা। আমি এখানে আদা, মধু আর একটুখানি লবঙ্গ দিয়ে লিকার চা বানিয়ে নিয়ে এসেছি। প্রথমে ভেবেছিলাম একটু দুধের চা নিয়ে আসবো, তারপর ভাবলাম না থাক, এত সকালবেলা দুধের চা খাবো না, একটু লিকার চাই নিয়ে যাই। বাইরে বৃষ্টি, সাথে বেশ ঠান্ডা, আর এদিকে বাস চলছে আপন খেয়ালে, আর গরম গরম চায়ে চুমুক দিতে দিতে কী যে ভালো লাগছে, আজকে সকালের অনুভূতিটাই একদম অন্যরকম। সুইডেন থেকে নরওয়ে এবং ডেনমার্ক যেতে কিন্তু খুব সহজে বাস এবং ট্রেন অ্যাভেলেবেল থাকে, তবে হঠাৎই আমরা যেহেতু টিকিট কেটেছি তাই বাসের ভাড়াটা দেখলাম একটু রিজনেবল রয়েছে, আর ছুটির দিনের জন্য এখানে একটু অফারও দিচ্ছে। তাই আমরা ভিওয়াই বাসটা ছেড়ে দিয়ে ফ্লিক্স বাসে টিকিট কেটেছি। ভিওয়াই বাসটা আর একটু এক্সপেন্সিভ বাস, আর জার্নিটা অনেকটা আরামের, তবে যেহেতু সময়টা অনেক কম লাগবে আমাদের যেতে, তাই আমরা ফ্লিক্স বাসেই টিকিটটা কেটে নিয়েছি। চাইলে ট্রেনে করেও যাওয়া যায়, তবে এর আগে আমরা ট্রেনে একবার জার্নি করেছিলাম, ট্রেনের জার্নিটা একটু কষ্ট সাপেক্ষ, পাহাড়ের ওপর দিয়ে ঘুরে ঘুরে যায়, আর সেটার জন্য না একটু কষ্টই হয় শরীরে সকালবেলা। তাই ভাবলাম বাসে করেই চলে যাই। আর বাসে করেই তো দেখতে দেখতে আমরা প্রায় 3.5 ঘন্টার সময়টা কভার করে ফেলেছি, ঢুকে পড়েছি নরওয়ে সীমানায়।
সুইডেনের একদম সীমান্ত যেটা লাস্ট অপশন সেটার নাম হলো স্ট্রমস্টড। আমরা সেটা দেখছিলাম ম্যাপের মাধ্যম দিয়ে। আর ওই যে দূরে আপনারা নীল নীল ভিউটা দেখতে পাচ্ছেন ওটা হলো ফিয়র্ড। ফিয়র্ডের মাঝখান দিয়ে যখন পাহাড়ি ঝর্ণা বয়ে যায় তখন নরওয়ের সৌন্দর্য এক অপূর্ব লাগে। নরওয়ে আমার বারবার আসতে ইচ্ছা করে। এই নিয়ে আমার দ্বিতীয়বার নরওয়ে ভ্রমণ। এর আগে আমি বার্গেন শহরে প্রথমে ঘুরতে গেছিলাম, আর এখন এলাম অসলোতে বন্ধুর বাড়ি। অসলো হলো নরওয়ের সবথেকে বড় এবং রাজধানী শহর, আর পৃথিবীর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হলো এই অসলো সিটি। তাই এখানে যারা বসবাস করেন তারা প্রকৃতই ধনী মানুষ হন। চলুন এখন যাওয়া যাক। ফাইনালি আমরা অসলো পৌঁছে গেছি। এবার শুধু প্রশান্ত দাদার সঙ্গে দেখা হওয়ার পালা। প্রশান্ত দা এসে গেছে বাস টার্মিনালে, আর আমাদের বাসটা বোধহয় 5 মিনিট দেরি করেছে, 5টা মিনিট দেরি করেছে। তো এসে গেছে প্রশান্ত দা। চলুন এবার বন্ধুর বাড়ি পৌঁছে যাই। অনেক দিন বাদে দেখা, প্রায় 1 বছর বাদে দেখা হবে। আর এই তো চলুন দেখতে থাকুন, ব্লগটা কন্টিনিউ করি। এখন ওদের বাড়িতে গিয়ে তারপর আমি প্রিয়ার সাথে আপনাদের পরিচয় করাবো। চলো চলো, হ্যাঁ প্রিয়া বাড়িতে। আমরা ছাপোষা বাঙালি মানুষ যখন বিদেশ বিভূতিতে এসে এই ভিনদেশীদের মাঝখানে পড়ি, তখন মনে হয় এ দেশে আমাদের চেনা পরিচিত কেউই নেই। তখন আমরা আমাদের পরিবার, বাবা মা সকলকে না খুব খুব মন থেকে মিস করি। কিন্তু তখন সেই সমস্ত দুঃখ কষ্টের দিনগুলোতে প্রলেপ লাগানোর জন্য যে মানুষগুলোর হাসি মুখ দেখে আমরা এই প্রবাস জীবনে ভালো থাকি, তারা হলো বন্ধু। আর এমনই দুজন মানুষ হলো প্রিয়া প্রশান্ত দা। প্রথম যখন আমরা সুইডেনে আসি এই দুটো মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়নি তাদের সাথে আমাদের কয়েক সেকেন্ডের পরিচয়, মনে হয়েছিল তারা আমাদের বহু বহু পুরনো খুব কাছের একজন মানুষ। এত আপ্যায়ন, এত আন্তরিকতা, এত ভালোবাসা, আমরা সত্যি মানে ধন্য এমন মানুষ পেয়ে। দেখুন আজকে যখন আমরা নরওয়ে আসবো বলেছি একদিনের জন্য, তারা কিন্তু তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে শত চেষ্টা করে আমাদেরকে নিয়ে এসছে। প্রিয়া তো রীতিমতো ঝগড়া লাগিয়ে দিয়েছিল যে কিছুতেই ওদের বাড়িতে না থেকে একটা দিন না কাটিয়ে ফেরা যাবে না। তো এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, এগুলোই কিন্তু আমাদের প্রবাস জীবনের এক রকমের টান বলতে পারেন। তো যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি বন্ধুর বাড়ির কাছে। চলো না এখন ভিতরে যাই। ওটা ওদের বড় অ্যাপার্টমেন্ট। আর নরওয়েতে নেমেই এত পরিমাণে ঠান্ডা, তাই প্রিয়া প্রশান্ততা দুজনে মিলেই আমাদের জন্য টুপি আর মাফলার পাঠিয়ে দিয়েছিল। এই টুপিটা কানে না পড়লে হাঁটতে পারতাম না, জানেন এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরেটা। সুইডেনের থেকেও নরওয়েতে ঠান্ডা আর একটু বেশি। তো চলুন দেখতে দেখতে এখন বন্ধুর বাড়ি পৌঁছে যাই। আপনার সাথে পরিচয় করাবো আমার বন্ধুর। 12061 ওকে, হ্যাঁ ওকে। বাড়ি লন্ড্রি হচ্ছে এটা। ও আচ্ছা। হ্যালো, অনেকদিন আজ মনটা খুব খুব খুশি, জানেন অনেক দিন পর মানে নিজের ভাষায় কিছু মানুষের সাথে কথা বলতে পারছি। কারণ এই বিদেশে কথা বলারও মানুষ পাওয়া যায় না, পাওয়া যায় ঠিকই, তবে অন্য ভাষায় কথা বলে না মোটেই শান্তি হয় না যতক্ষণ না নিজের ভাষাভাষীর মানুষকে আমরা কাছে পাই। আর এখানে দুজনকে কর্তাগিন্নির অবস্থা দেখুন, এদিকে আমাদের হাতে মিষ্টির প্লেট ধরিয়ে দিয়ে দুজনে মিলে কত খাবার দাবার বানিয়েছে। প্রশান্তদা এসেই লেগে পড়েছে লুচি ছাকতে, আর এদিকে প্রিয়া লুচি বেলতে আরম্ভ করেছে। সন্দীপন যদি লুচি খুব ভালো খায় সেই কথা মাথায় রেখেই ওরা লুচি বানাতে আরম্ভ করেছে। ও সন্দীপন দা, তোমার লুচি খুব প্রিয়, ওর জন্য লুচি বানিয়েছি। বাবা রে, বরাবরই প্রিয়া প্রশান্ততার আপ্যায়ন আমাদের মন ছুঁয়ে যায়। দেখুন কতদিন পর দেখা হয়েছে বলে সন্দীপনের প্রিয় লুচি, আমি প্রিয়ার হাতের কষা মাংস ভালো খাই বলে তাই চিকেন কষা, সাথে আলুর দম, কত রকমের স্যালাড, তার সাথে 1 প্লেট ফল, পুরো টেবিল সাজিয়ে ফেলেছে খাবার দাবারের জন্য। আবার দুপুরের খাবারেরও প্রস্তুতি শুরু করেছে। তো আমরা তো ওদের বাড়িতে এসে উপস্থিত হয়েছি প্রায় আধ ঘন্টার ওপরে হয়ে গেল। প্রচুর গল্প, হাসাহাসি, খাওয়া দাওয়া এখন শুরু হবে। তো সবাই খেতে আরম্ভ করেছে। চলুন খাওয়া দাওয়া শেষ করে ফেলি, কারণ টেবিলে খাবার ভরিয়ে ফেলেছে আর সবাই করছে ডাকাডাকি। খাওয়া দাওয়া সেরে আমরা একটু অসলো সিটিটা ঘুরতে বেরোবো। বাইরের ওয়েদার অত ভালো নয়, তবে দেখতে থাকুন, চোখ রাখুন আমার পেজটিতে। পরপর ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের জন্য ছোট বড় ব্লগের মাধ্যমে। কেমন আনন্দ করলাম আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের মনের কোনো
অংশে সামান্যতম জায়গা করে নিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।